to day 21 of C programming course debate challenge। দেখো আরো একটা জিকার খুব সুন্দর 2025 সালে কোশ্চেন নিয়ে আমরা চলে এসেছি। দেখো এই কোশ্চেন্স গুলো কি সুন্দর, তোমরা শুধু কোশ্চেনটাকে দেখলে বুঝতে পারবে, কারণ কোশ্চেনটাকে দেখতে যতটা ইজি মনে হচ্ছে, ইজি তো অবশ্যই, কিন্তু সাথে সাথে ছোট্ট একটা ট্রিক দেওয়া আছে যেটাকে আমরা অনেক সময় মিস আউট করে যাই। তো সেই জিনিসটাকে কি করে খেয়াল রাখবো সেটা দেখো। দেখো ফ্লোট এক্স ইকুয়ালস টু 5 এই লাইনটাতে কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, যখন এই জিনিসটা চেক হবে এক্স গ্রেটার দ্যান 10 মানে 5 গ্রেটার দ্যান 10, এটা কি ট্রু? না, এটা ফলস। তাহলে এটুখানি শিওর বুঝলাম যে প্রিন্টএফ গ্রেটার, এটা তো প্রিন্ট হবে না। তারপরের লাইনে বলছে এলস ইফ এক্স ইকুয়ালস টু 10 মানে এক্স এর ভ্যালু চলে গেল 10। এবার এটা কিন্তু ইকুয়াল অপারেটর। ইকুয়াল অপারেটর কি করছে? ভ্যালুটাকে রিইনিশিয়ালাইজ করছে, মানে এক্স যে ভেরিয়েবলটা ছিল, এক্স ভেরিয়েবলের প্রথম ভ্যালু কি ছিল 5, এবং রিইনিশিয়ালাইজ হয়ে এই ভ্যালুটা হয়ে গেল 10। তাহলে এই ভ্যালুটা যেহেতু নন জিরো ভ্যালু, ওকে, যেহেতু ভ্যালুটা নন জিরো, তো সুতরাং এটা একটা ট্রু কন্ডিশন। এটা একটা ট্রু কন্ডিশন, আর ট্রু কন্ডিশন হলে অবশ্যই প্রিন্টএফ ইকুয়াল, এটা ইকুয়ালটা প্রিন্ট হবে। তাহলে ফাইনাল আউটপুট এই কোশ্চেনটার হচ্ছে ইকুয়াল। এই জায়গাটায় অনেকে মিস আউট করে যাবে যে এক্স ইকুয়ালস টু 10টাকে ভাববে যে এটাকে ভুল দেওয়া আছে, তো আমরা এলস পোর্শনটা প্রিন্ট করব, অর্থাৎ স্মলার প্রিন্ট হবে। বাট না, এক্স ইকুয়ালস টু 10, এখানে যদি এক্স ইকুয়ালস টু 10 তার মানে বোঝাবে 10 এবং এক্স এর ভ্যালু কি সমান? এটা সমান ছিল না, সেক্ষেত্রে আমাদের অবশ্যই স্মলার প্রিন্ট হতো। বাট এক্ষেত্রে আমাদের ইকুয়াল অপারেটর যেহেতু দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমাদের জাস্ট ইকুয়ালটাই প্রিন্ট হবে।